আসসালামু আলাইকুম। আজকে বিকালে নাস্তা বানাবো নিমকি। দিয়ে দিলাম এখানে 2 কাপ ময়দা, স্বাদ মতো লবণ, 1 চামচতে একটু কম কালো জিরা, 1 চামচ চিনি, 1 চামচ কর্নফ্লাওয়ার, 3 টেবিল চামচ রান্নার তেল। এবার হাত দিয়ে ভালো করে মেখে নিব। এমনভাবে মাখবো যেন আমরা হাত দিয়ে চাপ দিলে একটা মুঠের ভিতরে আসে। দেখতে পাচ্ছেন আমি কীভাবে করছি। এই যে এইভাবে ভালো করে এভাবে মিক্স করা হয়ে গেলে নর্মাল ঠান্ডা পানিতে একটা ডো তৈরি করব। ডোটা নরম না, একটু টাইট করে শক্ত করে। এই যে আমি যেভাবে করছি, আর ডো তৈরি করা হয়ে গেছে। এবারে এই যে আমি রেস্টে রেখে দিব 15 মিনিট। 15 মিনিট পর ফিরে আসলাম। এই যে আমার ডোর অবস্থা, এই খুব সুন্দর সফট হয়ে গেছে একদম। ডোটা আমি 2 ভাগ করে নিছি। এবার একটা আমাদেরকে বেলে দেখাচ্ছি। এটাকে একটা রুটির মতো, নর্মাল রুটির মতো বেলে নেব বড় করে। বেলার আগে একটু ময়দা দিয়ে দিলাম উপর দিয়ে। এই যে পাতলাও না বেশি ভারীও না, নর্মাল রুটির মতো বেলে নিলাম। এবার সামান্য একটু তেল দিয়ে এটারে এই যে একটা ব্রাশ দিয়ে আমি পুরাটা গায়ে লাগাই নিলাম। এই যে এইভাবে দেখতে পাচ্ছেন, যেন বাস করার সময় লেগে না যায়। এবার সামান্য একটু ময়দা দিয়ে উপর ময়দা দিয়ে ছিটাই দেব। এই যে এই যে এবার হাত দিয়ে ভালো করে মিক্স করে নিব। এই যে এইভাবে হাত দিয়ে মিক্স করে নিব। এবার আপনাদের পছন্দ মতো যে কোনো একটা ইয়া দিয়ে এইভাবে গোল করে কেটে নেবেন। আমি একটা কাপ দিয়ে কেটে, এই যে কাপ দিয়ে কেটে নিয়েছি। এই যে আপনাদেরকে এবার একটা বানিয়ে দেখাচ্ছি আমি। সবগুলো এক সাইডে রেখে দিলাম। যে একটা বানিয়ে দেখাচ্ছি যে কীভাবে ভাজ দিবেন। এক সাইডে একটু চাপ দিয়ে দিলাম। এই যে এই সাইডে বানিয়ে একটু ইয়ে দিলাম যেন তেলে ভাজার সময় না খুঁয়ে যায়, এই যেন না ছেড়া দেয়। আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। এই যে এইভাবে ভাজ দিয়ে নিব। ওই ভাজটা আবার এই সাইডে দিয়ে দিব। আমি এক হাতে একটু পানি নিছি। পানি দিলে হয় কি, তেলে দিলে ছড়ে না। এই যে আমি এবার সবগুলা বানিয়ে নিব। আমার বানানো শেষ। এবার ভাজবো। আমি এক এক করে সবগুলা তেলে দিয়ে দিলাম। চুলার জালটা লো ফ্লেমে রাখবো, বেশি দিলে আবার উপর দিয়ে কালার হবে, ভিতর দিয়ে ক্রিস্পি হবে না। আস্তে আস্তে আমি সবগুলো বেজে নিব। দেখেন কত সুন্দর একটা কালার আসছে, একদম ব্রাউন করে। আমার ভাজা শেষ। এবার আমি নামিয়ে নেব। এবার আপনাদেরকে একটা দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। একটা হাত দিয়ে চাপ দিলে একদম গুঁড়া হয়ে যাচ্ছে। একটু গরম ছিল তার কারণে এই যে দেখেন কত